নমস্কার, আমি অঙ্কিত। আর আজ আমি বলবো বিষ্ণুপুরের এমন একটি জায়গা আছে যেখানে একসাথে রাজকীয় ইতিহাস আর ভক্তির আবহ মিলেমিশে গেছে। আজ আমরা ঘুরতে চলেছি অযোধ্যার দেবোত্তর এস্টেট, যেখানে প্রতিটি মন্দির শুধু ধর্মীয় নয়, ইতিহাসেরও এক জীবন্ত দলিল রয়ে গেছে। চলুন একে একে করে ঘুরে দেখি এই এস্টেটের গুরুত্বপূর্ণ মন্দিরগুলো। অযোধ্যা দেবোত্তর এস্টেটে মূলত মল্ল রাজাদের সময়ে গড়ে ওঠা একটি দেবোত্তরের সম্পত্তি। এখানে একাধিক মন্দির রয়েছে যেগুলো বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। এই এলাকায় তুমি দেখতে পাবে টেরাকোটা শিল্পের প্রভাব, পুরনো বাংলার স্থাপত্য আর এক অদ্ভুত শান্ত পরিবেশ যা তোমাকে অন্য এক যুগে নিয়ে যাবে। প্রথমে আসি গিরি গোবর্ধন মন্দির সম্পর্কে। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার স্মৃতিতে নির্মিত। কথিত আছে, কৃষ্ণ যখন ইন্দ্রের বৃষ্টির হাত থেকে বৃন্দাবনের মানুষদের রক্ষা করতে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, সেই ঘটনাকেই এখানে স্মরণ করা হয়। মন্দিরের গায়ে টেরাকোটার সূক্ষ্ম কাজ দেখা যায়, যেখানে কৃষ্ণলীলা ফুটে উঠেছে। পুজোর সময় প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত পুজো হয় এখানে। বিশেষভাবে গোবর্ধন পূজা দীপাবলির পরের দিন খুব জাঁকজমক করে হয়। জন্মাষ্টমীতেও এখানে বড় উৎসব হয়। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে মানত করলে ইচ্ছে পূর্ণ হয়। এরপর চলি বংশীগোপাল মন্দিরে। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো রূপে পূজা করা হয়। এখানে ভক্তরা কৃষ্ণের প্রেমময় রূপ অনুভব করতে পারেন। মন্দিরটি দেখতে সাধারণ হলেও এর আধ্যাত্মিক শক্তি অসাধারণ। সাধারণত সন্ধ্যার সময় কীর্তন আর ভজনের মাধ্যমে পুরো পরিবেশ একেবারে ভক্তিময় হয়ে ওঠে। পুজোর সময় প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় এই পুজো অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমাতে এখানে বিশাল উৎসব হয়। দোলযাত্রা ও হোলিতেও বিশেষ পুজো ও কীর্তন এখানে আয়োজিত হয়। এই সময়ে ভক্তরা নাচ গান করে কৃষ্ণের আরাধনা করে থাকেন। এরপর চলে আসব দুর্গা মন্দিরের সম্পর্কে। এই মন্দির হলো শক্তির মন্দির। এই মন্দিরটি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত এবং এখানে বহু বছর ধরে বাবুরা ঐতিহ্যবাহী পদ্ধতিতে পুজো হয়ে আসছেন। মন্দিরের স্থাপত্য প্রাচীন বাংলার ছাপ স্পষ্টভাবে এখানে দেখা যায়। পুজোর সময় পুরো এলাকা একেবারে উৎসবমুখর হয়ে ওঠে। সেই সময়ে যারা বাইরে কর্মের উদ্দেশ্যে বাইরে থাকেন, সেই সময় সবাই মিলে একসাথে এসে জড়ো হয়ে পুজো অনুষ্ঠিত করে থাকেন। আর দুর্গাপুজো হয় আশ্বিন মাসে, যেটি হলো এখানে সবচেয়ে বড় উৎসব। মহাষষ্ঠীর থেকে বিজয়া দশমী পর্যন্ত ধুমধাম করে এখানে পুজো হয় এবং এখানে পুজোর সাথে সাথে বলি আয়োজিত হয় এবং খ্যানের সময় কামানের আওয়াজ শুনে আজও এখানে চাল কুমড়ো, আখ ইত্যাদি বলি হয়, যেটি একটি অত্যন্ত প্রাচীন সংস্কৃতির ইতিহাসকে শক্ত কাঠামো হিসাবে আজও আনুষ্ঠানিকভাবে এই নিয়মটিকে ধরে রাখা হয়েছে। এবং সেই সময় ভোগ হিসেবে খিচুড়ি, লাবড়া, পায়েস এসব প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সেই সময় ঢাক, ধুনুচি, নাচ আর আরতির আলো সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা স্বীকার করে গড়ে ওঠে মন্দিরের আধুনিক প্রাধান্যতা। এরপরে চলে আসব এই এস্টেটের সবচেয়ে বিখ্যাত স্থাপনা, যার নাম রাসমঞ্চ। এটি শুধুমাত্র মন্দির নয়, বরং এটি উৎসবের মঞ্চ এবং এখানের রাস
চলাকালীন সময়ে তথাকথিত আছে যে আগেকার দিনে প্রায় দুপুর বেলাতে বিগত 3 দিন ব্যাপী এখানে নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হতো। তাহলে কেমন লাগলো এখানের ঐতিহাসিক ভ্রমণ? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।